নির্বাচন নিয়ে একটা ভজঘট বাঁধবে। আমি বলছিলাম যে এটা আর একটা সংকটের দিকেই হয়তো যাত্রা শুরু করলো দেশটা। আমি কয়েকটা শিরোনাম পড়লেই বুঝতে পারবেন যে আসলে কি খুব স্মুথ। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে রমজানের আগে নির্বাচন হবে, নির্বাচনের জন্য 15 বছর ধরে লড়াই। তাহলে তো এই নির্বাচনের ঘোষণা হওয়ার সাথে সাথেই সবাই লাভ দিয়ে যাওয়ার কথা। যেখানে আওয়ামী লীগ আমলে নির্বাচন হলে কেউ নির্বাচনে অংশ নেবে, অংশ নিলেও ভোটটা তারা ঘরে নিয়ে আসতে পারবে, সেই সম্ভাবনা ছিল না। এখন এত সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হওয়ার পরেও নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে দেখেন পরিস্থিতিটা কি। আমি শুধু শিরোনামটা বলি, মানে একেবারে দলগতভাবে বিএনপি কি বলছে, ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে, মির্জা ফখরুল। আমি কিন্তু একদম যে যা বলছি সেটা কোট করে বলছি, আমি কোনো বানানো নিউজ আজ পর্যন্ত নিজের মতন করে বলি। বিশ্লেষণ আপনার পক্ষে নাও যেতে পারে, কিন্তু কোনো ফেক নিউজের উপর কোনো কথা বলি না। যেটা পত্রিকায় ওঠে একেবারে প্রতিষ্ঠিত পত্রিকাগুলোতে, সেইগুলোর উপর আমি ভিত্তি করে কথা বলি। তো এই মির্জা ফখরুলের কথাটা বললাম যে ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। আরেকটা শিরোনাম, এটা যুগান্তরে, আর কালবেলাতে বলছে যে নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না। কিন্তু জামাত কি বলছে? জামাত বলছে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। আমি মানি ফেব্রুয়ারি মাসে, কিন্তু যদি আছে কিন্তু আছে জুলাই সনদের ভিত্তিতে। সেই জুলাই সনদের বিষয়টা তারা বলছে আইনি একটা ভিত্তি দিতে হবে। এনসিপিরও বক্তব্য, জামাতেরও বক্তব্য। এনসিপি বলছে পিলখানা হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি বিষয় জুলাই ঘোষণাপত্রে অনুপস্থিত। তারা বলছে যে আপত্তি নেই, কিন্তু তার আগে কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। এখন এতগুলো বাস্তবায়ন কিভাবে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের ব্যাপারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন নির্বাচিত সংসদ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া জানা নেই। এখন তো পার্লামেন্ট নাই, 106 সংবিধানের 106 রেফারেন্স অনুযায়ী গভর্নমেন্ট চলতেছে, তাহলে কিভাবে হবে? ফলে নির্বাচন হওয়ার পর নির্বাচিত সংসদ এটা বাস্তবায়ন করবে। এখন বিএনপি ধারণা, আমি যেটা গেস করি, যে বিএনপি জয়ী হলে তারা তো জুলাই সনদের যা যা হলো বা ঘোষণাপত্র সেটা তো বাস্তবায়ন নাও করতে পারে। গোলটা কিন্তু বাচ্চা খুব ভালো মতন। আমি জামাতকে কোট করে বলি, জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ সম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে বর্তমান সরকারকে। এই সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে জুলাই ঘোষণার যে বিষয়গুলো আছে সেগুলো তিনি আশা প্রকাশ করেছেন যে পরবর্তী সরকার এগুলো বাস্তবায়ন করবে। তারা একটা প্রেজেন্টেশন দিলেন যে এই ভিত্তিতে হবে। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতের সব গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামীর অংশগ্রহণ এবং জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারা দেশে জামাতের নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তার সরকার নিশ্চিত করতে পারেনি। এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। এই আইনি ভিত্তিটা নিয়েই একটা গোলমেলে অবস্থা। সালাউদ্দিন আহমেদ বলছেন যে এটা জাতীয় সংসদ এর আইনি ভিত্তি দেবে, এর বাইরে কোনো কিছু তার জানা নেই। আমি দেখলাম যে আক্তার, যে এনসিপি নেতা, তিনি বলছেন যে নির্বাচনের সময়সীমা ঠিক আছে, কিন্তু তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই যে এখন তালগোল বাড়তেছে, এটার যে কি হবে শেষ পর্যন্ত আমি যথেষ্ট পরিমাণ শঙ্কা বোধ করছি। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউ দল, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের দল ঢাকায় আসছেন 18 সেপ্টেম্বর। তার মানে তারা কিন্তু একদম নির্বাচনের নিয়ে প্রস্তুতি কি চলছে সেটা নিয়ে একটা টিম আসতেছে ইউরোপীয় ইউনিয়নের। কিন্তু এই অবস্থায়
কেউ বলছে না যে ওকে আমরা এই নির্বাচনের জন্য লড়বো, আমরা এখন নির্বাচনের জন্য, কিন্তু তারা অনেক কিছু সেটা নিশ্চিত করতে চাচ্ছে। আখতার হোসেন বলছেন যে সরকার গতকাল ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু এতে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত থেকেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যা, গণহত্যা, জুডিশিয়াল কিলিং, ভ্যাট বিরোধী আন্দোলন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন এবং মোদী বিরোধী আন্দোলনের কথা এতে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত। আসলে এগুলোর শেষ নেই। এক কথায় এর পূর্ণাঙ্গ রূপ আসলে রাজনৈতিক দলগুলো দেয়। দেখ, তারপরেও এখন দাবি থাকবে, কিন্তু কথা হলো যে জুলাই ঘোষণাপত্র হোক আর জুলাই সনদ হোক, সেই বিষয়গুলো নির্বাচিত সরকার পার্লামেন্টের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা ছাড়া তার আগে বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে একটা জটিলতা তৈরি হওয়ার সমূহ শঙ্কা আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।